এক ছিল এক ছোট্ট রাখাল ছেলে। সে প্রতিদিন ভেড়ার পাল নিয়ে মাঠে যেত, পাহাড় ঘেরা সবুজ প্রান্তরে দিন কাটাত। কাজ তার সহজ, কিন্তু তার মন ছিল বড্ড অস্থির। প্রতিদিন একই রুটিন তাকে বিরক্ত করে তুলত। একদিন সে ভেবেই নিল, আচ্ছা, যদি একটু মজা করা যায়। হঠাৎ সে গলা ফাটিয়ে চিৎকার শুরু করল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও! গ্রামের লোকজন লাঠি আর দা হাতে দৌড়ে ছুটে এলো। তারা হাঁপাতে হাঁপাতে চারপাশ খুঁজল, কিন্তু কোথাও কোনো বাঘ নেই। তখন রাখাল মাটিতে বসে হো হো করে হাসতে লাগল। সে বলল, হা 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 হা, তোমরা সত্যি ভেবেছিলে বাঘ এসেছে? গ্রামবাসীরা রেগে গেল। তারা বলল, শোনো ছেলে, এভাবে মজা করলে আর কেউ বিশ্বাস করবে না। কিন্তু রাখাল থামল না। পরের দিন আবার সে একই নাটক করল। আবার চিৎকার, বাঘ এসেছে, বাঁচাও! লোকজন আবারও ছুটে এলো, কিন্তু ফল একই, আবারও হাসাহাসি। গ্রামবাসীরা এবার গম্ভীর কণ্ঠে সতর্ক করে বলল, এটা শেষবার, যদি আবার মিথ্যে বলো আর কেউ তোমার ডাকে সাড়া দেবে না। কিন্তু সেই সতর্ক বার্তা তার কানে ঢুকল না। দিন গেল। একদিন সত্যিই বনে লুকিয়ে থাকা এক হিংস্র বাঘ বেরিয়ে এলো। তার চোখে লাল আভা, দাঁত বের করা, গর্জন যেন আকাশ কাঁপিয়ে দিচ্ছে। রাখাল ভয়ে কাঁপতে লাগল। সে প্রাণপণে চিৎকার করল, বাঁচাও, বাঘ এসেছে, এবার সত্যিই বাঘ এসেছে। কিন্তু গ্রামের লোকজন তার চিৎকার শুনে বলল, ও তো প্রতিদিনই মিথ্যে বলে, এবারও নিশ্চয়ই নাটক করছে। কেউ আর গেল না। অসহায় রাখাল কাঁপতে কাঁপতে ডাঠি হাতে দাঁড়ালো। ভেড়ার পাল আতঙ্কে চারদিকে ছুটে গেল। বাঘ হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। সবকিছু ওলটপালট হয়ে গেল। রাখাল একা বসে রইল মাঠের ধারে। তার চোখ ভরা অশ্রু, বুক ভরা অনুতাপ। সে কেঁদে কেঁদে বলল, ইস, যদি আগে মিথ্যে না বলতাম, আজ সবাই আমার ডাকে ছুটে আসত। সূর্যাস্তের আকাশে তখন লাল আভা। বাতাসে যেন এক কঠিন শিক্ষা ভেসে উঠল।